So, hello guys. Today I'm going to teach you the English lecture in a different way. Right now I'm in the park, and yes, in the 12th lecture, what we completed is about it was about fast passive, right? But now we are going to talk about future passive. So, what is basically future passive? You guys know what is passive. প্যাসিভ কী ছিল? প্যাসিভ হচ্ছে সেটা যখন আমরা অবজেক্টকে হাইলাইট করার জন্য যেটা আমরা ইউজ করি। অবজেক্টটা হাইলাইট করা ইন দ্য সেন্স যে আমাদের যে কাজটা সেটাকে হাইলাইট করার জন্য। বাট দ্য থিং ইজ সেটা আমরা পাস্ট পর্যন্ত করেছিলাম। এবার সেটাকেই আমরা ফিউচারে কীভাবে করব? ফিউচার ইজ সিম্পল লাইক লেটস সে আই উইল রেকর্ড দ্য ভিডিও, মানে আমি ভিডিও রেকর্ড করব। এটাকেই যদি আমরা বলতে চাই যে ভিডিওটা রেকর্ড করা হয়ে যাবে, তাহলে দ্য ভিডিও উইল বি রেকর্ডেড। সো ইটস ভেরি সিম্পল। লাইক পাস্টে আমরা যেমন করেছিলাম যে আই ডিড ইট, আমি এটা করেছিলাম। সো লাইক উই রেকর্ডেড ভিডিও, সেটাকে আমরা পাস্টের প্যাসিভে কী বলেছিলাম? দ্য ভিডিও ওয়াজ রেকর্ডেড বাই সামওয়ান, লাইক বাই মি। এবং সেটাকে আমরা বাই মি মিন সাবজেক্টটাকে বলতে চাইছিলাম না। দ্যাটস বিকজ সেই কারণে আমরা কী করেছিলাম, বিকজ অফ দ্যাট আমরা পার্টটাকে প্যাসিভে করেছিলাম। আমরা এটা বলেছিলাম যে না, আমরা এই জিনিসটাকে বলবো না, আমরা যে সাবজেক্টটাকে হাইলাইট করবো না, কে করেছে আমার যায় আসে না। হোয়াট ম্যাটার্স টু মি ইজ লাইক যে কাজটা হয়েছে কিনা। সো ইটস লাইক দ্য ভিডিও ওয়াজ রেকর্ডেড, এতটুকুই। এবার আজকে আমরা ডিটেলসে সিম্পল ফিউচার এবং ফিউচার কন্টিনিউয়াস সম্পর্কে আলোচনা করবো এবং তাদের প্যাসিভ সম্পর্কে। আর রিমেনিং ফিউচার পারফেক্ট কিংবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ তোমাদের অতটা প্রয়োজন লাগবে না, তবে তোমাদের আমি লাইভ ক্লাসে সেটা শিখিয়ে দেবো। জাস্ট তোমরা জানো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যেভাবে তোমরা করেছো সিমিলার ওয়েতে তোমরা তোমরা ভয়েস চেঞ্জটা করে ফেলতে পারবে প্যাসিভে। সো লাইক লেটস সে আমি একটা খুব ভালো উদাহরণ তোমাদের লাইভ ক্লাসে দেবো, বা আমাদের স্টার্টিং ক্লাসেও দিয়েছিলাম যে প্যাসিভের ইম্পর্টেন্সটা কোথায়। না, প্যাসিভের ইম্পর্টেন্সটা হচ্ছে, ধরো আমি আজ ইন্টার্নশিপ জয়েন করেছি এবং আফটার সাম সার্টেন টাইম দে উইল হায়ার মি অ্যাজ এ ফুল টাইম এমপ্লয়। এবং ফুল টাইম এমপ্লয় তার লোকেশান কোথায় হবে এই সমস্ত কিছু দেওয়ার ক্ষেত্রে আমার যে অফার লেটারে লেখা থাকবে সেটা লেখা থাকবে ইওর লোকেশান উইল বি শেয়ার্ড, মানে তোমার লোকেশানটা শেয়ার করে দেওয়া হবে। হিয়ার ইট ডাজন্ট ম্যাটার দ্যাট হু উইল শেয়ার, এটা কে শেয়ার করবে সেটা বলা নেই বা সেটা বলাটা তারা প্রয়োজন মনে করে না। বাট হোয়াট ম্যাটার্স টু মি ইজ যে আমার লোকেশানটা চাই, এবং হোয়াট ম্যাটার্স টু দেম ইজ হোয়েদার আই হ্যাভ বিন ইনফর্মড ফর দ্য লোকেশান অর নট। দেখো, আই হ্যাভ বিন ইনফর্মটাও কিন্তু আমরা প্যাসিভে করলাম যে আমাকে জানানো হয়েছে কি না, এটা হলো আমার কাছে বক্তব্য। তাদের কাছে যে তাদের তরফ থেকে তারা জাস্ট ক্লিয়ার রাখতে চাই যে হোয়েদার আই হ্যাভ বিন ইনফর্মড, হোয়েদার দে হ্যাভ ইনফর্মড অর সামওয়ান হ্যাজ ইনফর্মড মি অ্যাবাউট মাই লোকেশন, এটা। আর আমার তরফ থেকে আমি যেটা জানতে চাই যে হোয়ার ইজ মাই লোকেশন। সো দ্যাটস দ্য থিং। এবং সেই কারণেই আমরা সিম্পল ফিউচারের ওরা এইভাবে বলে না যে উই উইল শেয়ার ইউর লোকেশন, তারা কি বলে ইউর লোকেশন উইল বি শেয়ার। তাহলে পদ্ধতিটা কি? জাস্ট সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করো। উই প্রথমে অ্যাক্টিভে কী ছিল, উই উইল শেয়ার দ্য লোকেশন, তাহলে লোকেশন হয়ে গেল আমার অবজেক্ট। লোকেশনকে প্রথমে আনবো, তাহলে দি লোকেশন, তারপরে উইলকে অক্সিলারি ভার্ব আমরা উইলই রাখবো। এবং আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও যখন প্যাসিভ করি তখন দেখেছিলাম যে আমরা অক্সিলারি ভার্বটা বা যেখানে আমরা প্যাসিভ করতে চাই অক্সিলারি ভার্বটা অ্যাজ ইট ইজ রাখতে হয়। এবং এখানে উইলের পর আমরা একটা বি নিয়ে আসবো ফিউচারের জন্য, বি, তাহলে দ্য লোকেশন উইল বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম যেটাকে থার্ড ফর্ম বলি শেয়ার্ড, তাহলে শেয়ার্ড হয়ে যাবে। তাহলে দ্য লোকেশন উইল বি শেয়ার্ড টু ইউ। এইটুকুই হচ্ছে আমার বক্তব্য। এটা হয়ে গেল ফিউচার, সিম্পল ফিউচার। এবং সিম্পল ফিউচারে আরও উদাহরণ দাও। ধরো আই অ্যাম জাস্ট রেকর্ডিং দ্য ভিডিও অ্যান্ড হোয়াট আই ওয়ান্ট ইজ আই উইল আপলোড দ্য ভিডিও অ্যাট নাইট, তাহলে আই উইল আপলোড দ্য ভিডিও। Now the thing is that you have subject, you have object, you have the verb. I is subject,
Okay, yes. So what I was talking about, it was that I will upload the video. So I am recording the video right now, and what I want, I will upload the video. So it's very simple, right? It's simple future. I will upload the video. Now you have to identify which one is subject, which one is object. I is subject. Who will upload the video? I. And what will be uploaded? দ্যাট ইজ আ ভিডিও। আমি তোমাকে প্যাসিভ টেন্স শেখানোর আগেই প্যাসিভ ইউজ করে ফেললাম। সো ইয়া, তুমি হয়তো বুঝতেই পারছো যে হোয়াট উইল বি আপলোডেড, কী আপলোড করা হবে সেটা। তাহলে এইখানে যখন আমি এটা বোঝাতে চাইছি যে কী করা হবে, বা আমি যদি এটার উপর ফোকাস করতে চাই যে আমার ভিডিওটা আপলোড হবে কি না, সেখানে আমি কী আপলোড করছে সেটার উপর বেশি ধ্যান দিচ্ছি না, সেই কারণে আমরা প্যাসিভ করতে আসছি। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন। তাহলে কি, আই উইল আপলোড দ্য ভিডিও। সো আই ইজ সাবজেক্ট অ্যান্ড ভিডিও ইজ দ্য অবজেক্ট। সো ব্রিং দ্য অবজেক্ট ফার্স্ট, the video, will keep the will as it is, will, then keep one b, so keep one or bring one b, the video will be, then the third form of the upload, that is third form of the verb, that is uploaded. The video will be uploaded at night or at within 2 night, whatever. তুমি আজকে রাতে আপলোড করতে চাও অথবা আজকে রাতের মধ্যে আপলোড করতে চাও, সেই অনুযায়ী তুমি অ্যাড বসাবে অথবা উইদিন বসাবে। সো দ্যাটস অল। এবং ইফ ইউ টক অ্যাবাউট ফিউচার কন্টিনিউয়াস, ইউ নো দ্যাট লেটস সে আই উইল বি আপলোডিং দ্য ভিডিও। সো আই উইল বি আপলোডিং, সো ইটস দেয়ার ইজ অলসো বি, দেয়ার ইজ ভার্ব আইএনজি। সো উই হ্যাভ অলরেডি ডিসকাসড ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস অর পাস্ট কন্টিনিউয়াস যে এখানে আমরা একটা বি ভার্বের আইএনজির সাথে থাকার জন্য যেটা আমরা একটা বিইংকেও আনি। তাহলে দেখো, আই উইল বি আপলোডিং দ্য ভিডিও, তাহলে দ্য ভিডিওকে ফার্স্টে আনবো। দ্য ভিডিও উইল অ্যাজ ইট ইজ, বি অ্যাজ ইট ইজ, কারণ আমরা অক্সিলারি ভার্বে কোনো হাতে দিই না। দ্য ভিডিও উইল বি, দেন উই উইল ব্রিং ওয়ান বিইং, বিইআইএনজি, বিইং। তাহলে দ্য ভিডিও উইল বি বিইং, দেন আপলোডেড থার্ড ফর্ম, আপলোডেড। তাহলে আপলোডেড by someone বলতে পারো অথবা নাও বলতে পারো। দ্য ভিডিও উইল বি বিইং আপলোডেড when, কখন না, কোনো একটা টাইম বলে দাও যে অ্যারাউন্ড 9 PM। দ্য ভিডিও উইল বি বিইং আপলোডেড অ্যারাউন্ড 9 PM। আর একটা উদাহরণ আমি তোমায় দিচ্ছি, ধরো তুমি এটা বলতে পারো যে কাল আমি, তুমি যখন আমার রুমে আসবে, আমি তখন গান গাইতে থাকবো। তাহলে আই উইল বি সিঙ্গিং সং when you will come to my room। তাহলে এখানে তুমি ভয়েস চেঞ্জ করো, প্যাসিভ করো, যে আই উইল বি সিঙ্গিং সং, তাহলে এ সং সেটা তোমার সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, অবজেক্টটা সাবজেক্ট হিসাবে তোমার প্রথমে আসবে। তো সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করো, তারপরে উইল বিকে অ্যাজ ইট ইজ রাখো, তারপর একটা বিইং আনো, তারপরে যেটা করো ভার্বের থার্ড ফর্ম ইউজ করো। লেটস সে আই উইল প্লে ক্রিকেট, তুমি এটা সিম্পল ফিউচারে আসে, এটা তুমি করো যে ক্রিকেট উইল বি প্লেড বাই মি। আমি যে লোকেশনের উদাহরণটা দিলাম, দ্য লোকেশন উইল বি শেয়ার্ড টু ইউ, সেটাও কিন্তু তাহলে প্যাসিভে করা। তো এরকম কর্পোরেট লাইফস্টাইল থেকে শুরু করে, যেমন ধরো তোমার ম্যানেজার কিছু তোমায় কাজ দিয়েছে, তো তুমি তখন কি বলতে চাইছো যে তোমার যে কাজটা আছে সেটা কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাহলে তুমি ম্যানেজারকে এটা বলছো যে তোমার পুরো টিমটা কমপ্লিট করে ফেলবে। এবার টিমে কে কে আছে তুমি জানাতে চাইছো না, বা তোমার টিম জানে তোমায় কে কাজ করছে, ম্যানেজার সেটা জানে। সো দ্য থিং ইজ দ্যাট ইটস ইম্পর্টেন্ট টু সে দ্যাট কাজটা কখনের মধ্যে কমপ্লিট হবে, এটা বলা দরকার নেই যে কে বা কারা কাজটা করবে। সো সেই ক্ষেত্রে তুমি নয়তো যদি কে বা কারা কাজ করবে সেটা বলতে চাইলে তুমি এরকমভাবে বলতে পারতে যে আওয়ার টিম উইল কমপ্লিট দ্য ওয়ার্ক উইদিন 2 night। আমাদের টিম আজকে রাতের মধ্যে কাজটা শেষ করে ফেলবে। বাট রাদার এইটা বলার থেকে তোমার এটা বলাটা এখানে বেটার হবে যে ওকে স্যার, দ্য ওয়ার্ক অর দ্য আওয়ার ওয়ার্কস উইল বি কমপ্লিটেড উইদিন টুডে। সো দ্যাটস অল। এবং এইভাবে তুমি আর একটা যে কোনো প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াসের উদাহরণ নাও, এবং ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, হোয়াট ইউ দিস ক্যান ডু দ্যাট তোমরা জাস্ট প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জটা দেখো, সেটা জাস্ট এক্স্যাক্টলি কপি করো, এবং সেখান থেকে তুমি হয়তো আজ এই প্যাসিভের ফান্ডাটা বুঝে গেছো যে প্যাসিভটা আমরা কিভাবে কভার করছি। তো এটা ইটস ভেরি সিম্পল। আমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো প্যাসিভ পার্টটাকে শিখলাম। এরপরে আমরা কিছু সেন্টেন্স শিখবো যে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি, সেটা তো আমাদের লাইভ ক্লাসে কিছুটা শিখিয়েছিলাম, আরও কিছুটা শেখাবো। এবং দ্যাটস অল ফর টুডে। লাইক জাস্ট
understand what we have done, এবং when you are watching the video, just try to note it down shortly and try to answer all the question that is given here, that are given here. So let's say তোমাকে যে homework গুলো দিলাম, let's say the boys will be playing badminton. They are now right now they are playing. So let's say the boys will be playing badminton tomorrow. So what you will say, just try to make it passive and send the answer, or just comment below. Yeah, that's all for today. We will meet in the next video. Yeah.